আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানালেন প্রবাসীরা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ সংস্কারে বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কিছু দাবির কথা জানিয়েছেন প্রবাসীরা। তারা বলছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সংস্কারের উন্নত বিশ্বের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। কুয়েত প্রতিনিধি জুবেদের প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনের পর বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার। মধ্যপ্রাচ্যের কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানান। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের কিছু দাবি দেওয়ার কথাও জানান। আশা করি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, আমরা বাংলাদেশে কিছু একটা সুন্দর ভাবে আমরা আশা করি। এইবারকার সরকারের কাছে আমাদের একটা আহ্বান দেশবাসীর কাছে, যে বিশেষ করে আমাদের প্রবাসীদের জন্য ভালো একটা কিছু করে তারা। আমরা প্রবাসী অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। কয়েকটি দাবি দাওয়া আমাদের আছে, তা যেমন এয়ারপোর্টের মধ্যে আমরা যেন হয়রানি না হই। আমাদের প্রবাসী যদি মৃত্যুবরণ করে, তাহলে আমরা তা বিনা পয়সায় যেন তা দেশের মধ্যে যেতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের প্রাণহানিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা গভীর শোকাহত। বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রবাসীদের নানাভাবে হয়রানির কথাও তুলে ধরেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসীরা যেভাবে হয়রানি হচ্ছে, এয়ারপোর্টের মধ্যে লাগিয়েছে সেই জিনিসপত্র ঠিকভাবে পাওয়া যাচ্ছে না এবং নিজের খাঁদে করে জিনিসপত্র নিতে হচ্ছে, এগুলো নিয়ে আসলে আমরা অনেক হয়রানি হচ্ছি। আমরা চাই যে আমাদেরকে ওখানে সম্মানের সহিত সুন্দরভাবে যাতে আমরা আমাদের জিনিসপত্রগুলো পাই এবং সুন্দরভাবে যাতে আমরা এগুলো নিয়ে যাওয়া আসা করতে পারি এবং আমাদের যাতে একটা নির্দিষ্ট সম্মান হয়। প্রবাসী বাংলাদেশিরা 12 দফা দাবি তুলে ধরেন। প্রবাসী মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠাতে হবে। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রবাস থেকে ভোট প্রদানের সুযোগ, বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ, প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ, বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা, বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম উইং স্থাপন, প্রবাসীদের প্রবাসী পেনশন স্কিমের আওতাভুক্ত করতে হবে, নির্দিষ্ট অঙ্কের টাকা জমা ছাড়া ঘোষিত 5% প্রণোদনা বাস্তবায়ন, দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে হবে, অভিবাসন ব্যয় 1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান পর্যাপ্ত ঋণ সুবিধা দিতে হবে। জুবেদ, বাংলা টিভি, কুয়েত।